এখানে আমার হাতে 2 লক্ষ টাকা রয়েছে। ঢাকা থেকে হাজি বিবি বেগম আপুর স্পন্সরে আমরা এখানে 50 জন মানুষের মধ্যে নগদ 4000 টাকা করে এই 2 লক্ষ টাকা আজকে তুলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আর মাত্র 2 দিন বাকি আছে কোরবানির ঈদের। এই ঠিক 2 দিন আগে আমরা চেষ্টা করছি যে গ্রামের প্রত্যন্ত প্রান্তিক যে দরিদ্র জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমরা নগদ অর্থ সহায়তা করে থাকি। তবে ফেসবুক ইউটিউবে জনসাধারণ থেকে কোনো অর্থ কালেকশন করে নয়, আমাদের বেয়ার সেবা ফাউন্ডেশনের কিছু অ্যাডভাইজার উপদেষ্টা প্যানেল রয়েছে যাদের ব্যক্তিগত জাকাত এবং ব্যক্তিগত সাদাকা কিংবা ব্যক্তিগত দানের অর্থায়নে আমরা আমাদের এই কার্যক্রমগুলো করে থাকি। ইন্ডিভিজুয়াল নয়, শুধুমাত্র আমাদের রিলেটেড কিছু মানুষ রয়েছে তাদের মাধ্যমে আমরা এগুলো করে থাকি সারা বাংলাদেশ ব্যাপী। আগের বার করেছিলাম আমরা রংপুরে, গতবার করেছিলাম চট্টগ্রামের আনোয়ারাতে, যে সমস্ত জেলে সাগরে মাছ ধরতে গিয়ে চলে গিয়েছিল তাদের জন্য। আর এইবারে করছি আমরা নোয়াখালীর একটি প্রত্যন্ত অঞ্চলে কবিরহাট থানার লামসি প্রসাদ গ্রামে। এখানে আমার হাতে 2 লক্ষ টাকা রয়েছে। ঢাকা থেকে হাজি বিবি বেগম আপুর স্পন্সরে আমরা এখানে 50 জন মানুষের মধ্যে নগদ 4000 টাকা করে এই 2 লক্ষ টাকা আজকে তুলে দেব। তো 2 লক্ষ টাকা তুলে দেওয়ার জন্য আমাদের বেয়ার সেবা ফাউন্ডেশনের যে ট্রান্সপোর্ট ব্যবস্থা, মানুষজনকে রেডি করা এবং সার্বিক তত্ত্বাবধানে যিনি দায়িত্বে ছিলেন আমাদের বেয়ার সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাই, বড় বড় প্রজেক্টগুলোতে আমরা ওনাকে সাথে নিয়ে আমাদের সুবিধার্থে আমাদের ট্রান্সপোর্ট, আমাদের কার্যক্রম এবং আমাদের এখানে যারা আছে তাদের খাওয়া দাওয়া সবকিছু বড় ভাইয়ের মাধ্যমে, আনোয়ার ভাইয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। কিন্তু যিনি দিয়েছেন উনি শুধু 2 লক্ষ টাকা দিয়েছেন এবং 2 লক্ষ টাকা 50 জনের মধ্যে আমরা সবার ভোটার আইডি কার্ড আছে না, এটা হাতে তুলেন। আমরা দেখতে পাচ্ছি সততা এবং স্বচ্ছতার জন্য আমরা খুঁজে বের করে নিয়ে আসি ভোটার আইডি কার্ড নিয়ে আসছি এবং যিনি স্পন্সর করছে ঢাকা থেকে হাজি বিবি বেগম আপু, ওনাকে আবার ভোটার আইডি কার্ড গুলো আমরা পাঠিয়ে দেবো যাতে যে কোনো সময় যে কোনো ভাবে যে কেউ ইচ্ছে করলে কোয়ারিও করতে পারে। শতভাগ স্বচ্ছতা এবং সততার জায়গা থেকে আমরা এই কাজগুলো করি এবং গুণে 2 লক্ষ টাকায় উঠে দেওয়া হবে। কিন্তু যে ক্যারিং আপ ডাউন এবং এখানে যে কার্যক্রম মাঝখানে যে বিবিধ যা খরচ থাকে সবকিছু কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব বহন করে। তো আমরা আজকে ওনার মাধ্যমে টাকাগুলো তুলে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি 50 টাকাগুলা একটু হাতে রাখেন। আমরা এদিকে আসো, এখানে মানুষ 50 জন আছে কিনা আমরা একটু দেখি। 1 জন, 2 জন, 3 জন, তারপরে আসো 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 13 জন, 14 জন, 15 জন, 16 জন, 17 জন, 18 জন, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49 এবং 50। তো এই 50 জন মানুষের মধ্যে আমরা এই নগদ অর্থ আজকে তুলে দিব এবং এই এখানে 50 জন মানুষ রয়েছে। তো আমরা এই সাথে আছে আমাদের এই মুহিউদ্দিন ভাই, যিনি বুনিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং আমাদের বেয়ার সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, সাবেক কাউন্সিলর জনাব আনোয়ার হোসেন ভাই, এবং আমি তো আপনাদের সাথে আছি। তো আমরা মুহিউদ্দিন ভাই আপনি টাকাটা তুলে দিন ওনাকে গুনে গুনে, আমি আপনি হাত দিয়ে তুলে দিন, আমি আপনাকে গুনে গুনে দিচ্ছি। আপনি একটা শেষ হলে আরেকটা বের করেন আর কি। তো আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আপনি আরেকবার গুনে দিন, ভুল হলে কারো কাছে কম গেলেও বলুন, বেশি গেলেও বলুন, কেমন? আমরা 2 বার করে গুনে দিচ্ছি, আপনি গুনে গুনে আমার কাছে ইয়ে করে দেন। তো আমরা দেখতে পাচ্ছি উনি এই কার্যক্রম অংশগ্রহণ করছে। আপনি আরেকবার গুনে তারপরে হাতে দিন। 8,000 টাকা। এবং এই যে এই সবাই টাকা নিয়ে দাঁড়ায় থাকবেন, কেউ না। হ্যাঁ, 4,000 টাকা,
1 2 3 4 5 6 7 8 টাকাটা হাতে নিয়ে যান। 1 2 3 4 5 6 7 8 4,000 টাকা দেখতে পাচ্ছি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাইয়ের মাধ্যমে আমরা এই কার্যক্রম পরিচালিত করছি। এই 1 2 3 4 5 6 7 আবার বলছি আমরা যে সমস্ত অনেক মহিলার স্বামী নেই, বিধবা কিংবা বাচ্চা কাচ্চা অনেকজন অথবা খুবই দরিদ্র, শুধুমাত্র এই দরিদ্র পীড়িত মহিলাদের জন্য আমাদের এই আয়োজনটুকু। স্পন্সর করছে ঢাকা থেকে হাজি বিবি বেগম আপু, ধন্যবাদ জানাচ্ছি ঢাকা থেকে হাজি বিবি বেগম আপুকে। ওনার স্পন্সরে নগদ 2 লক্ষ টাকা 50 জনকে আমরা তুলে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 4,000 টাকা। 1 2 3 4 5 6 7 8 4,000 টাকা। তো আপনি কিছু বলেন, আপনার এখানে দেওয়া আছে ভালো কাজ। আসলে আজকে পবিত্র কোরবানের ঈদের আগ মুহূর্তে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষের মাঝে স্বামী পরিত্যক্ত বিধবা এবং অসহায় মানুষদের মাঝে ঢাকার আমাদের সম্মানিত হাজি বিবি আফুর মাধ্যমে 1 2 3 4 5 6 7 8 4,000 যে 4,000 করি আজকে এখানে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল নদী বিদ্যুৎ এলাকা যারা ছিন্নমূল, এখানে যারা আছে অনেকের ছেলে মেয়ে নাই, অনেকে বিধবা, অনেকে স্বামী পরিত্যক্ত, এরকম অসহায় মানুষদের মাঝে টিম মানবিক শওকতের নেতৃত্বে আমরা যে পবিত্র কোরবানির ঈদের আগ মুহূর্তে এই যে টাকাটা উঠাই দিতে পেরেছি বিদায় অনেকে অনেক বড় বড় নিঃশ্বাস নিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যার মাধ্যমে আমাদের জন্য এই রহমত স্বরূপ এই যে টাকাটা এসেছে 4,000 টাকা করে সবাই দোয়া করতেছে ভালো করে। তাই আমরা মহান আল্লাহর কাছে এখানে যারা আছি সবাই দোয়া করব, আল্লাহ পাক যেন যিনি আমাদেরকে আপনাদের কাছে এই টাকাটা এনে দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে, আপনাদেরকে ঈদের আনন্দে অংশীদার হওয়ার জন্য এই যে সুদূর ঢাকা থেকে টাকা পাঠাইছে, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন তো? মাশাআল্লাহ, মহান আল্লাহ সবার দোয়া কবুল করুক। এভাবে উনার মতো আরো অনেক মানবিক মহামানব সৃষ্টি হোক, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। এবং আমরা যতদিন জীবিত আছি মহান আল্লাহ যেন আমাদেরকে ততদিন এভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করার জন্য সুস্থ এবং স্বাভাবিক রাখে। আর আমাদের ঢাকার হাজি বিবি বেগম আফুর মতো মহামনীষীদের যেন এই বাংলার বুকে প্রচুর পরিমাণে আল্লাহ পাক সৃষ্টি করেন, যাতে এই যে বৃদ্ধ মানুষ 60-70 যে আলহামদুলিল্লাহ বলতেছে, কত দোয়া করতেছে হাতুলাই, এইভাবে আমরা চাই যে উনাদের মতো বয়স্ক মানুষ, বিধবা মানুষ, স্বামী পরিত্যক্ত বোনেরা যারা এই টাকা অনেকে দেখলাম চোখের পানি এসে গেছে, আপনাদের এই আনন্দ রসু যিনি টাকা দিছে সবাই উনার জন্য দোয়া করবেন সবার একটু। এবং যেন এই যে মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চা কোরবানের কথা উনি কান্নাকাটি করতেছে, আমরা সত্যিকার মানুষগুলাকে খুঁজে নিয়ে এসেছি, নিঃস্ব অসহায়। তাই এভাবে আপনারা যারা সামর্থ্যবান বিত্তবান আছেন, আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করবো যার যার অবস্থান থেকে প্রত্যেকে যার যার প্রতিবেশীর পাশে দাঁড়াবেন, অসহায়ের পাশে দাঁড়াবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের প্রত্যেককে দীর্ঘ নেখায় দান করবেন এবং মানবতার একটি জয়গান বাংলার বুকে সৃষ্টি হবে, এই দোয়া করি। যাই আপু আপনাদের জন্য এই টাকাটা বাড়াইছে, খুশি তো? দোয়া করবেন, উনার জন্য দোয়া করবেন, উনি সবসময় দোয়া করবেন। এই যে ছোট বোনটা অসহায়, ফ্যামিলিতে কেউ নাই, যার পিতা নাই সে বুঝে, এই যে আমাদের পিতা না আমরা বুঝে অসহায়,
মানুষ স্বামী পরিত্যক্তা যারা আছে তাদের এই কষ্টের কথা শুনে নিজেদের থেকে খারাপ লাগছে। এই যে 50 জনের হাতে টাকাটা তুলে দিতে পারে, আমি নিজেকে কিছুটা গৌরবান্বিত মনে করতেছি যে আজকে যে টিম শওকতের যে লোকজন এসেছে শুধু ঢাকা থেকেই নদীভাঙ্গা এবং বিদ্যুৎ এলাকা অসহায় ছিন্নমূল বস্তিবাসীদের মাঝে। এই জন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া করি এভাবে যেন মানবিক কাজে মহান আল্লাহ আমরা সব সময় কাজ করার তৌফিক দান করি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 50 জন, আমরা ঠিক 50 জনের হাতেই এই আমাদের আজকের এই আয়োজনটা আমরা তুলে দিয়েছি। এবং এই 50 জন মানুষ, এই কারো ছেলে নাই, মেয়ে নেই, কিংবা কেউ নিঃস্ব, কেউ স্বজনবিহীন, কিংবা কারো বিধবা, অথবা কেউ একেবারে এতটাই দরিদ্র যে সংসার চালানোর মতো অবস্থা নেই, এরকম খুঁজে আমাদের কমিটির মানুষজন প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল থেকে বের করে নিয়ে এসেছে বিভিন্ন জায়গা থেকে, নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে হতদরিদ্র মানুষদের লিস্ট নিয়ে এবং সেখানকার মানুষদের তথ্য মতে সেই মানুষগুলোকে সিলেকশন করে এখান পর্যন্ত নিয়ে এসেছে। এবং প্রত্যেকের ভোটার আইডি কার্ড সহ আমরা স্ক্রিনশট ছবি নিয়েছি এবং সেগুলো আমরা প্রেরণ করে দেবো ইনশাল্লাহ। তো এইভাবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ নিষ্ঠা, শ্রদ্ধা এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই ভালো কাজটিতে আমাদের একটু পরিশ্রম হলেও প্রকৃত মানুষগুলোর হাতে আমরা যে তুলে দিতে পেরেছি ঈদ আনন্দ, এটাই আমাদের অনেক বড় ঈদের একটি বড় আনন্দ। কারণ আমরা চেষ্টা করলেও সম্ভব হতো না যদি হাজী বিবি বেগম আফুর মতো মানুষরা না থাকতো। তো আবারও বলছি, আজকে 50 জনকে 4000 টাকা করে নগদ 2 লক্ষ টাকা ঢাকার হাজী বিবি বেগম আফুর স্পন্সরে আমরা তুলে দিয়েছি। এবং আনোয়ার ভাই কথা বলেছে, ওনার কথা শুনেছেন আপনারা। এবং পাশাপাশি আমাদের সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন ভাইকে এই ভালো কাজ, যাদের ঘরে হয়তোবা মানুষ মাংস কোরবানিও দিয়ে যেত, কিন্তু অনেক মশলা এই সেই ব্যাপার স্যাপার নিত্য প্রয়োজন, একটা ঈদ মানে অনেক কিছু, তো সেই অ্যাবিলিটিটুকু তাদের নেই। তো এটা আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে হয়ে গেছে, ওনারাও জানে না এবং কে পাবে একদিন আগে আমরাও জানতাম না। তো আল্লাহর রহমতে উসিলা হিসেবে হাজী বিবি বেগম আপু এবং আমরা এসেছি এবং ওনাদেরকে তুলে দিয়েছি। এই বিষয়টুকু যে এরকম যাতে অনেক মানুষ অনুপ্রাণিত হয়, যার যার এলাকায় তারাও যাতে এরকম এগিয়ে আসে, অসহায় মানুষের পাশে শুধু লক্ষ টাকা খরচ করে গরু কুরবান দেওয়া নয়, মানুষের পাশে দাঁড়ানোটাই হলো ঈদ আনন্দের। ধন্যবাদ শওকত ভাইকে, সাথে সাথে ধন্যবাদ জানাই ঢাকা থেকে যে বেগম হাজী বেগম আপু যে এই 2 লক্ষ টাকা 50 জনের মধ্যে আমরা দান করছেন। ঠিক এমন একটা মুহূর্তে দান করছেন, আগামী দিন পবিত্র ঈদুল আজহা, এই গরিব অল্প আয়ের খেটে খাওয়া মানুষ যারা, তাদের পক্ষে কোরবানি দেওয়া সম্ভব না। এই যে ছোট ছোট বাচ্চাগুলা অনেকের গোস্তের দিকে তাকায় থাকে, কিন্তু বাবা মার ওই সামর্থ্য নাই এদেরকে একটু ভালো খাবার দাবার দেওয়ার জন্য। ঠিক এমন মুহূর্তে আমরা কালকে খবর পেলাম যে শওকত ভাই বললো যে বেগম আপুর মাধ্যমে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে 50 জন অসহায় মানুষদের মধ্যে বিতরণ করবো। আমরা কালকে যখন লিস্ট করতে যাই, এদেরকে যখন বলছি, মানে কি পরিমাণ যে এরা খুশি হয়েছে যে এই মুহূর্তে টাকা কি প্রয়োজন তাদের টাকা, অন্তত আজকে এই টাকাটা নিয়ে সুন্দরভাবে বাজার করতে পারবে, অন্তত বাচ্চাদের মুখে হাসি ফুটাতে পারবে, বাচ্চারাও কালকে অন্যদের সাথে মোটামুটি আনন্দ উপভোগ করতে পারবে। এই জন্য আমি দোয়া করি যে আপু এই টাকাটা দান করছেন, আল্লাহ যেন তাকে আরো তৌফিক দান করে এভাবে দেওয়ার জন্য। এবং যারা পাইছেন তাদেরকে অনুরোধ করবো ওনাদের জন্য দোয়া করবেন যেন এইভাবে আরো দিতে পারে, আর আপনাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলির সদস্যদের নিয়ে সুন্দরভাবে ঈদ কাটাবেন। তো আপুর জন্য আমরাও দোয়া করি, আপনারা এইভাবে যদি শওকত ভাইয়ের মাধ্যমে এই সহযোগিতাগুলো করেন, তো আমাদের এই এলাকার এই অসহায় মানুষ যারা, তারা এইভাবে সহযোগিতাগুলো পাবে। ধন্যবাদ আপুকে, ধন্যবাদ শওকত ভাইকে। যে আরেকজন মানুষ বাকি ছিল, মানে ওনারটা দিয়ে দেন। জি, আমাদের একজন বাকি ছিল, উনি আসছে, আইডি কার্ডের সমস্যা ছিল, আইডি কার্ড জমা দিছে, এখন উনিও টাকাটা পাইছে। জি, ধন্যবাদ। যাই হোক, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করেছি এবং আমাদের সাথে যারা কষ্ট করেছে সবাইকে ধন্যবাদ। এবং বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো খুঁজে বের করে এখান পর্যন্ত পৌঁছানো এবং সত্যিকার অর্থে সঠিক জায়গায় যাতে সঠিক মানুষরা তথ্যটা যায়, আমাদের আরেক ভাই সবচেয়ে বেশি কষ্ট করছে, আমাদের মিলন ভাই। তো এই কষ্টটা করতে পেরে আপনার কাছে কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই কষ্টটা করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে অনেকেই আছে ঈদের দিন গোস্ত কিনতে পারতো না, এই টাকাটা দেওয়ার কারণে তারা মাংস কিনতে পারবো, গোস্ত কিনতে পারবো, তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ উপভোগ করতে পারবো। আসলে আমি যখন ওনাদেরকে প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে আনছি, ওনাদেরকে বলার সাথে সাথে ওনারা যে এত পরিমাণ খুশি হয়েছে, যেটা দেখে আমার নিজেরও অনেক ভালো লাগছে। কারণ আমাদের হয়তো আল্লাহ তাআলা এরকম সামর্থ্য দেয় নাই, যাদেরকে আল্লাহ তাআলা এরকম সামর্থ্য দিয়েছে তারা ওরকম মানুষের উপকার করতে পারবো, মানুষেরকে দান করতে পারবো। আমি যতটুকু সহযোগিতা, এতটুকুই আমার মনে অনেক আনন্দ তৃপ্তি লাগতেছে যে আমি অন্তত এই কাজের সাথে সম্পৃক্ত হতে পেরেছি।
ধন্যবাদ। আমি শেষ করার আগে একটা হাত তুলুন, সবাই খুশি হয়েছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। জি, ইনশাআল্লাহ এভাবে আরো বেশি অসহায় মানুষের পাশে যেতে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে তাদের সেবা দেওয়ার প্রান্তে দৌড়ে যাতে আমাদেরকে নিয়ে যায়, এই প্রত্যাশা রেখে স্পেশালি ঢাকা থেকে আজিজ আপুকে ধন্যবাদ জানাচ্ছি এই 2 লক্ষ টাকা স্পন্সর করার জন্য। এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চলে আবার বলছি, তৃতীয় গতবারের আগের বার আমরা রংপুর ছিলাম, গতবার ছিলাম আনোয়ারা, এবারে নোয়াখালী, এবং আগামীবার আমরা যাতে আরো দূরে কোথাও, বিশেষ করে আমরা সামনের বার খুলনা অঞ্চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। বিআরবি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।